পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। নমস্কার, আমি পৃথা 24/7 নিউজ বেঙ্গল থেকে আপনাদের। নির্বাচনী প্রচার তো চলছে শাসক দল থেকে বিরোধী দলের একদম শেষ পর্যায়ে। আজকেই শেষ নির্বাচনী প্রচার বিধানসভা ভোটের, আর সামনে 29শে এপ্রিল আগামী পরশু দিন হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন। আমি এই মুহূর্তে আছি মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সামনে। আজকে এই সকালবেলা থেকেই শুরু হয়েছে ভোট প্রচার জোর কদমে। একদিকে চলছে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির প্রচার, আর একদিকে দেখতে পাবেন তমনাথ ভৌমিক অর্থাৎ মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক ওরফে টিটাদার ভোট প্রচার। দু তরফের একেবারে আপনারা দেখছেন যে মানে জোর কদমে কেউ কাউকে এতটুকু জমি ছাড়ছে না। আর তার সাথে বলে রাখি, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে দল, তার সম্পাদক অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বিকেল 3টে নাগাদ। সেটাও থাকছে লাইভে নিউজ বেঙ্গলের। আমরা এখন সরাসরি কথা বলবো হচ্ছে সায়ন ব্যানার্জির সাথে, দেখতে থাকুন। এই মুহূর্তে আমার সাথে আছে মহেশতলা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জি। সায়নের সাথে আজকে এক্সক্লুসিভ নিউজ বেঙ্গলে। সায়ন, প্রচুর ডোর টু ডোর একটা প্রচার হয়েছে, আজকে লাস্ট প্রচার, কতটুকু প্রিপারেশন হয়েছে? সারা বছর রাজনীতির মধ্যে আমরা থাকি, ফলে আমাদেরকে নতুন করে রাজনীতির কোনো জায়গা তৈরি করতে হয়। 1, 2 আর নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আমরা সবাই মিলে, আমাদের দল, আমাদের কর্মী বাহিনী, কমরেডরা, আমাদের দরদিরা সবাই মিলে ঝাঁপিয়েছেন। ডোর টু ডোর প্রচার হয়েছে। ক্যাম্পেনের সবচাইতে হাইয়েস্ট লেভেল যেখানে অব্দি যাওয়া যায় সেখানে অব্দি আমাদের দল গেছে, আমরা আশাবাদী। আজকে তো দেখা গেল যে বাটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সামনে তোমরা একটা প্রচার করছো, বাটার যে যারা ওয়ার্কিং যারা আছেন তাদের সাথে তুমি কথা বলছো, তো সে বিষয়ে কি বলবো? বাটাকে পুনরুজ্জীবিত করতে হবে। বাটা নগর গড়ে উঠেছে বাটা কারখানাকে কেন্দ্র করে, ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমরা সে কথাই বললাম, 1, 2 নতুন শিল্প কলকারখানা যদি না আসে, যা তৃণমূলের আমলে আসেনি, লাটে উঠেছে, ফলে সেটা একটা তো নতুন কাজের স্কোপ তৈরি হবে না। ন্যূনতম বেতন থেকে শুরু করে সমস্ত বিষয়তে তাদের সাথে আলাপ পরিচিত হলো এবং তাদেরকে বললাম যে 5 নম্বর বোতাম টিপে সায়ন ব্যানার্জিকে ভোট দিতে। আর একটা প্রশ্ন যেটা থাকে, অপোজিটেই বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিকের একটা প্রচার চলছে। তিনি কিছু অ্যালিগেশন আনছেন যে সিপিআইএম আগে তৃণমূল কংগ্রেসকে ভোট কাটার জন্য একটা রাস্তা করে দিচ্ছে বা তাদেরকে আসার জন্য মহেশতলায় রাস্তা দিয়েছে। উনি একটা কথা বলেন, সে বিষয়ে কি বলবেন? আমার গা থেকে এখনো তৃণমূলের গন্ধ গেছে? বয়সে বড় হন, তাই জন্য আমি খুব একটা রূঢ় ভাষায় কথা বলতে চাই না। যার নিজের গা থেকে আজ অব্দি তৃণমূলের গন্ধ যায়নি, কাঁচের ঘরে থেকে খুব একটা ঢিল ছোড়া উচিত না, তাতে নিজের ঘরই ভেঙে যায়। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে সিপিআইএম তৃণমূলের বিরোধিতা করেছে, বালখিল্যতা বলা হয় একে। উনি যথেষ্ট সিনিয়র মানুষ। এখন কোনো সিনিয়র মানুষ যদি বালখিল্যতা করতে চান, তাতে আমার কোনো অসুবিধা নেই, চাইলে করতে পারে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, একদম পরশুদিন হচ্ছে নির্বাচন, আজকে লাস্ট প্রচার। আজকে আর কি কি প্রচারের তোমার বাকি আছে কাজ? সারা দিন ধরে আমরা বিভিন্ন জায়গাতে মাইকের মাধ্যমে প্রচার কাজ সারবো। মূলত প্রচার কমপ্লিট, হিসাব মতো আমরা আমাদের খাতায় পেনে একদম শেষ পর্যায়ে খাতায় কলমে দেখতে গেলে আমাদের প্রচারের যে কাজ, মানুষের কাছে যাওয়ার যে কাজ, তা কার্যত কমপ্লিট। তো তাও একদম শেষ পর্যায়েতে এসে মাইকের মাধ্যমে আমরা মানুষের কাছে আরো 2-4টে কথা যতটা তুলে ধরা যায় সেই কাজই আমরা করতে চাই। আমরা আশাবাদী আমরা তৃণমূলকে হারাবো মহেশতলা। আজকে এমপি আসছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন দুপুর 3টে নাগাদ, সে বিষয়ে কি বলবো? আমার কি বলার আছে? আমার কিছু র্যালি হচ্ছে, মানুষের হেনস্থা হবে, মানুষ রাস্তায় হাঁটতে পারবে না, আমি আর কি বলবো? ছুটি পর্ব তো বেশ আমরা দেখলাম যে আমি আপনাকে ফের বলছি, শুনে, তৃণমূল যদি ক্ষমতায় না থাকে, যে আপনি পিছন পিছন যে বাহিনী দেখছে, এই বাহিনীর অর্ধেকের বেশি আর থাকবে না পরের দিন থাকবে না। মানে সেদিন ছেড়ে দিলাম, আমি বলছি পরের দিনকে আর থাকবে না। ফলে এই যে প্রস্তুতি বা যা কিছু যা বলছেন না, এই সব কিছু হচ্ছে জৌলুস ক্ষমতায় থাকবার জন্য, এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই।
এর সাথে মানুষের সাথে নিবিড় যোগাযোগের কোনো জায়গা নেই। তাহলে উনি আসছেন, উনি এখানে সাংসদ, উনি আসবেন, উনি প্রচার করবেন, সেগুলোর ব্যাপার। আমরা আমাদের প্রচারের যে কাজ তা আমরা করেছি এবং আমরা কনফিডেন্ট আমরা তৃণমূলকে মহেশতলায় হারিয়ে আমরা সিপিআইএম এখানে ডাল আবির ওড়াবো। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। যেভাবে জমা জলের যন্ত্রণা চারিদিকে, জমা জলের ফলে মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন, সেখান থেকে আমরা মুক্তি দিতে চাই। ডোর টু ডোর ক্যাম্পিং হয়েছে, মহেশতলার মানুষের থেকে কতটা রেসপন্স পেয়েছো, আর মহেশতলার পরিবেশ কিরকম বা হালচাল কিরকম দেখেছো? খুব ইতিবাচক রেসপন্স পেয়েছি। প্রায় 45 দিন ক্যাম্পেইন করলাম, 45 দিন ক্যাম্পেইনের গোটাটাই ইতিবাচক। আর দুই মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে। বিশেষত এখানে তৃণমূলের যিনি এমএলএ বর্তমানে, তিনি পৌরসভার চেয়ারম্যান, কিন্তু ন্যূনতম যে কাজ সেই কাজগুলো কেউ করে, যার ফলে একদম বজবজ ট্রাঙ্ক রোডের দুই পাড়ে বা দুই ধারে যে শিল্প কলকারখানাগুলো ছিল তাও বহু অংশে বন্ধ হয়েছে। ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমেছে। নিজস্ব হাসপাতাল, নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র নেই। সরকারি হাসপাতাল মহেশতলার বুকে সরকারি হাসপাতাল নেই। পৌরসভার জমিতে যে হাসপাতাল গড়ে উঠেছে তা বেসরকারি, এবং তার এমন ভয়ঙ্কর ভাড়া, সেই ভয়ঙ্কর ভাড়া সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, এত ভয়ঙ্কর খরচ। ফলে আমরা এই সমস্ত কথা তুলে ধরেছি। মানুষও বলেছেন শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, নারী নিরাপত্তা, শিল্প কলকারখানা, এগুলোই হচ্ছে মূল ইস্যু মহেশতলা নিয়ে। মহেশতলার মানুষদের উদ্দেশ্যে কি বলবে একটা শেষ বার্তা ভোট প্রচারে? নমস্কার, আমি সায়ন ব্যানার্জি। আপনারা সবাই আমাকে চেনেন, জানেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে পারি যে তৃণমূল যে ভয়ঙ্কর ক্ষত তৈরি করেছে পশ্চিমবাংলার বুকে, কি স্বাস্থ্য ব্যবস্থা, কি শিক্ষা ব্যবস্থা, একদম সামগ্রিকভাবে মহেশতলার বুকে জমা জলের যন্ত্রণা, মহেশতলার বুকে নিজস্ব সরকারি হাসপাতাল না থাকার জন্য যে অসুবিধা হচ্ছে, সব কিছুকে যদি অ্যাড্রেস করতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব, তৃণমূলের পরিবারতন্ত্র থেকে যদি মহেশতলাকে বাঁচাতে চান, তাহলে প্রাক্তন তৃণমূল কাউকে দয়া করে ভোট দেবেন না। 5 নম্বর বোতাম ইভিএম, সিপিআইএম কে ভোট দিয়ে সায়ন ব্যানার্জি তাকে বিপুল ভোটে নির্বাচিত করুন। আর বাকি যে দুজন প্রার্থী আছেন, একজন বর্তমান তৃণমূল আর একজন প্রাক্তন তৃণমূল, ফলে তাদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এটুকুই আপনাদের কাছে আশা।